কমপ্লিটলি লাভ স্টোরি, রোমান্টিক স্টোরি গল্প নয়। এখানে রোম্যান্স আছে, কিন্তু এখানে বেশি আছে সাসপেন্স, এখানে মার্ডার আছে, তো কমপ্লিটলি থ্রিলার স্টোরি। তো ওই জন্য বাকি কিছু বলা যাচ্ছে না, কারণ বলতে গেলে কখন আসল রহস্যগুলো বলে ফেলবো। বেশি আমরা কেউ বলছি না। আমি গতকাল রাত্রিবেলা ভেবেছি যে আমি কতদূর বলবো কতদূর বলবো না, বলেও কিছু কুল কিনারা পাইনি। চুপ কর না, চুপ কর, চুপ চুপ। কাছের লোক তো এভাবেই ডাকবে, তাই না? এক চড়ে না দাঁত ফেলা দাও। 10ই জুন বেসিক্যালি এমনই একটা কন্টেন্ট না, যে যখন আমরা এইটা যখন ফিল্ম মেকিং প্রসেসের সময় তখনও আমরা প্রচণ্ড মনোযোগ দিয়ে কাজটা করেছি। তার কারণ হচ্ছে তোমার পান থেকে চুন কষলে বা একটা এক্সপ্রেশনের এদিক থেকে ওদিক হলে অনেক কিছু বলে দেওয়া হয়। তো সেই জন্য আমাদের সবাই অ্যাকচুয়ালি প্রচণ্ড মনোযোগ দিয়ে কাজটা করেছে, যাতে কোথাও গিয়ে যাতে ধরা না পড়ে যায় যে পরের টুইস্টটা কি বা পরে কি হতে চলেছে। দশই জুনেই আসবে না, 10ই জুনটা 10ই জানুয়ারিতে আসছে। তো আমরা দেখবো যে টাইম ট্রাভেল করছি কিনা, আমরা সেটা দেখতে হবে। আর 10ই জুনের মধ্যে কি লুকিয়ে আছে, মানে ওখানে 10ই জুনের পাস্টে কিছু ঘটেছিল নাকি প্রেজেন্টে কিছু হচ্ছে নাকি ফিউচারে কিছু হচ্ছে, সেই সব কিছুর জন্যই আর কি একটা মিস্ট্রি লুকিয়ে আছে। তো 10ই জানুয়ারিতে রিলিজ করছে, তো তখনই আমরা সবাই সবটার উত্তর দিতে পারবো। যারা কন্টেন্ট ভালোবাসেন তাদের জন্য এই বার্তাটা, যে 10ই জুন এমন একটা কন্টেন্টটা এতই সুন্দর যে প্রথমে যখন আমার কাছে এসছিল তখন আমি প্রচণ্ড ইন্ট্রিগড হয়েছিলাম। এবং সত্যি কথা বলতে যারা বানাচ্ছে তারা প্রথম, রূপক দা যে ডিরেক্টর, তার সঙ্গে অনেক দিন আগে থেকে আমি কাজ করছি। সে অ্যাসোসিয়েট ছিল, সে অ্যাসিস্ট্যান্ট ছিল, রাজ চক্রবর্তীর সঙ্গে যখন কাজ করেছি তখন সে ছিল, সে অনেক দিনের। তবে প্রথম যে জিনিসটা আমার ভালো লেগেছিল সেটা হচ্ছে কন্টেন্ট। তো সেই ক্ষেত্রে আমার বিশ্বাস মানুষজন এখন কন্টেন্ট ভালোবাসে, তো তাদের 10ই জুন সেই ক্ষেত্রেই বোধহয় বেশি ভালো লাগবে। তারপরে অবভিয়াসলি আমরা আপ্লুত হব যদি আমাদের চরিত্রদেরও ভালো লাগে। আমার চরিত্রের নাম ঈশান। আমরা দুই বন্ধু, সৌরভদা আর আমি। সৌরভদার মানে চরিত্রেতে যখনই কোনো টাকার প্রয়োজন হয় বা যখনই ও কোনো ক্রিটিক্যাল কন্ডিশনে পড়ে, তখন এই চরিত্রটা ওই চরিত্রটাকে হেল্প করে, এই বন্ধুটা ওই বন্ধুটাকে হেল্প করে। তো আপাতত এটাই বলি যে আমার খুবই মানে কাছের একজন মানুষ সৌরভদা। সৌমিত্রিষাও খুব ভালো অভিনয় করেছে, সৌরভদা তো ফাটিয়ে অভিনয় করেছেই। আমার খুব ভালো লেগেছে দুজনের সঙ্গে কাজ করে। টিমটা খুব ভালো, সানিদা খুব ভালো, অ্যাজ আ প্রডিউসার, অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে খুবই ভালো। তো দেখা যাক, আমি তো আশাবাদী সিনেমাটা নিয়ে। চরিত্রটা অ্যাকচুয়ালি মানে একদম বাবা, কিন্তু সৌমির সাথে আমার সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। মেয়ের সাথে আমার সম্পর্ক বন্ধুর মতন, এবং ওকে আমি ভীষণ ভালোবাসি। সবচেয়ে ভালোবাসার থেকেও বড় কথা হচ্ছে যে ওর মনটাকে আমি ভীষণ বুঝতে পারতাম। যার দরুন গল্পের মধ্যেই আছে যে ওর যে আবদারগুলো, ওই আবদারগুলো আমি রাখতাম, কিন্তু সেটা কোনো সময় অন্যায় আবদার ওর ছিল না, যে কারণে রাখতাম। আর একটা ছিল হচ্ছে ওর ভেতরে না একটা অন্য ইমোশন কাজ করতো, যেটা আমার ধারণা ছিল ওর বন্ধুবান্ধব বা আমার ফ্যামিলির আর কেউ হয়তো সেটা ফিল করতো না, যে ওর ভেতরে যে একটা ভেতর থেকে কথা বলে, যে কথাটা সেটা হয়তো শব্দে উচ্চারিত হয় না, কিন্তু ওইটা আমি ফিল করতাম যে ওর ভেতরে একটা কোনো কথা আছে। সেটা যন্ত্রণা হতে পারে, সেটা মজা হতে পারে। যেমন বৃষ্টিকেও ভীষণ ভালোবাসে, বৃষ্টি নামলে ও ছাদে যাবে, বৃষ্টিতে ভিজবে। তো ওর মা রাগারাগি করতো, কিন্তু আমি অ্যালাউ করতাম, কেননা আমি জানি ওর ভেতরে, ওর মনের ভেতরে একটা সূক্ষ্ম চাহিদা আছে, যেই চাহিদাটা মেটালে বোধহয় ও আরও ভালো থাকবে। এই ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাবা মেয়ের সাথে শেষটা বড় কষ্টের।
গানটা একটা রোম্যান্টিক সং এবং মানে আমি যে ধরনের গান গাইতে ভালোবাসি একটু রক বা এখন যে এই নতুন যে মিউজিক যেটা হয় আর কি নতুন ধরনের সাউন্ড একদমই। এবং এই গানটা প্রডিউস করেছে কুন্তল দা এবং ঈশানদার সাথে গেয়েছি আমি। তো দুজনের সাথেই আমার প্রথম কাজ মানে ফিল্মে, আর খুবই এক্সাইটিং। মানে আমার তো গেয়ে অসাধারণ লেগেছে এবং মানে আমি খুব এক্সাইটেড দেখার জন্য যে সৌমিত্র সাথীর অভিনয়ে আমার গানটা কেমন লাগে দেখতে, ওটার জন্য আমি খুব এক্সাইটেড। আর গানটা রিলিজ এখনও হয়নি, তো ওই জন্য হয়তো আমি গাইতে পারবো না, কিন্তু হ্যাঁ মানে যখন রিলিজ হয়ে যাবে বা আমার মনে হয় মিউজিক লঞ্চ, হ্যাঁ পুরো লাভ সং আর একদম রক লাভ, মানে একদম অসাধারণ, খুব সুন্দর গান।